তো কেমন আছেন বন্ধুরা? এসে গেছি আবার এক নতুন এক ভিডিও, নতুন এক ব্লগ নিয়ে। জানি অনেকদিন ভিডিও করা হয়নি, আমার কিছু সামথিং প্রবলেম চলছে যার কারণে ভিডিও করা হয়নি। তো আমি আগের ভিডিওতে অনেকজনকে বলে গেছিলাম যে আমি কোথাও ট্যুরে যেতে চলেছি। তো ট্যুর পারপাসে এদিক বুকিং সেদিক বুকিং অনেক কিছু বুকিং এর চক্করে পড়ে ভিডিও হচ্ছিল না। আর ট্যুরের জন্য আইতা পাইতা যা পেরেছি অর্ডার দিয়ে ফেলেছি, কেননা ওখানে অনেক কিছুই লাগবে। তো তেমনই একটা, আগে থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছো আমি একটা আনবক্সিং ভিডিও বানাতে চলেছি। তাই ছোটখাটো কোনো ছুরি করে পেলাম না, মার্ডার করা ছুরি, মানে ছুরি পেলাম। মানে লোককে মার্ডারও করা যায়, বাবারে বাপ। আহ, পরে যখন ভালো চ্যানেল গ্রো হবে বস, একটু পয়সা পানি রোজগার করতে শিখবো, তখন একটু ভালো দিকে ছুরি কিনো, যাতে আনবক্সিং করার জন্য যেন ভালো ছুরি থাকে। এখন মার্ডার করা ছুরি দিয়েই কাজ চালাতে হচ্ছে। তো বেশি ভাটবো না, তো ডাইরেক্ট চলো আনবক্সিং এ। তো আমি কোনো প্রমোশন ভিডিও বানাচ্ছি না, আমি কোনো অ্যাপ বা কারো আমি প্রমোশন করছি না, আমি জাস্ট ভিডিও পারপাসে যে আমি কোথায় ট্যুরে যাব। তো তার কারণে আমি ফ্লিপকার্ট থেকে এক পিস অর্ডার করেছিলাম। তো অর্ডারটা আমার কাছে চলে এসেছে। উরি বাবরে, বিশ্বাস করো বন্ধু, এত ফাস্টে মানে বক্সটা এসে গেছে, বাট এত তাড়াতাড়ি আসেনি ফার্স্টে। পাক্কা এক সপ্তাহ, 1 সপ্তাহ প্রায় 7-8 দিন নিয়েছিল। তো ফার্স্ট আমি বাড়িতে ছিলাম না, আমি ডিউটি করছিলাম, তো বাইরে কাজে গেছিলাম। তো যেদিন ফার্স্ট আমার ডেলিভারি আসে, তো ডেলিভারির দিন এই বাড়িতে ছিল না, আবার পরের দিন মানে জাস্ট 7 দিনের মাথায় এসেছিল। তো আমি বাড়িতে ছিলাম না, যার কারণে একদিন লেট হয়ে যায়। তো চলো কি এসেছে তোমাদেরকে দেখিয়ে দিই। অনেক বড় জিনিস এসে গেছে, বাবা রে বাবা, লাইভে প্রথমবার এত বড়, মানে এর থেকে দামি জিনিস অর্ডার করেছি, বাট কম দামে এত বড় জিনিস একটা বাক্সের ভিতরে প্রথমবার। সত্যি বলছি, গরমেতে ফেটে যাচ্ছে ভাই, গরমেতে ভিডিও বানাচ্ছি। আরে বাবারে বাবা, সত্যি কথা বলছি, ঘরে এসি না লাগিয়ে ফার্স্টে বলি 3-4 টাকা পরিবেশে গাছ লাগাও। গাছ কেটে ফেলারই জন্য বা ওয়েদারের বাঁধ চলে গেছে, পৃথিবী আগুন ধরে গেছে। তো বেশি ভাঁড় বকছি হয়তো। তো দেখতে পাচ্ছ বন্ধু, যে যে বক্সটা এসছে টোটালি দেখতে পাচ্ছ কতটা হাইট, পুরো মানে কোমরের হাইটের। এবার এটা দিখাওয়া না সত্যিকারেরই এত বড় বক্স এসছে ভগবান জানে, বাইরে থেকে জাস্ট দেখাচ্ছে কোমর পর্যন্ত, এবার দেখা যাক ভিতরে কতটা। দেখা যাক, তোমাদের সামনেই দেখাচ্ছি। চল, ওরে বাপ রে বাপ, লেভেলের মাইরি বলছি। ফ্লিপকার্ট কোম্পানি প্রচুর লেভেলের কাজ করে পাঠিয়েছে। মাগো দাঁড়াও, ফুল নেই তো পাইলে। বাপ রে বাপ, না সত্যিকারের বন্ধু, বক্স যত বড় ব্যাগটাই তত বড় এসেছে। বাপ রে বাপ, দেখো বক্স মানে ব্যাগটা কত বড় হয় এবার। বাপ রে বাপরে বাপরে, সত্যিকারের বক্সের বাঁধে পাঠিয়েছে। এটাও যদি বেঁধে পাঠাতো একটু ভালো হতো, খোলা খোলা লাগে। ও বাদ দাও, নতুন জিনিস একটু যত্ন হবে সবাই যেন। একটা ছেলে যদি বাইক কিনে সাইকেল কিনে, প্রথম 3 দিন একটু বেশি মুছে, তারপরে ওর নোংরা তো নিকুচি করেছে, তো সেরকমই কেস। গরমে ঘেমে চান করে গেলাম বন্ধু, ফ্রেশ। এই হলো ব্যাগের বাইরের লুক। এবার দেখা যাক ব্যাগের ভিতরের ফাংশন। সত্যিকারের বলছি বন্ধু, যে ব্যাগটা আমার ফ্লিপকার্টে পড়ে গেছে 1400 সামথিং, ঠিক খেয়াল পড়ছে না, দেখে বলতে হবে তোমাকে। আমি ভিডিও লাস্টে বলে দেবো যে কতটা আমার প্রাইস নিচে, এখন ঠিক মনে পড়ছে না, আমাকে দেখতে হবে। তো 1400 সামথিং। আর এখন এই ব্যাগটার প্রাইস চলছে 1500
সামথিং। তো জানি না এটা ফ্লিপকার্ট অরিজিনালি বলে ভগবান জানে, জানি না। অরিজিনালি দাম দেখাচ্ছে 12,000 সামথিং, মানে 12,700 এরকম। তো অরিজিনালি দেখায় না দাম বেশি দেখিয়ে কমিয়ে দেখায় জানি না, বাট ব্যাগটা সত্যিকারেরই ভালো এসেছে। আর আজকালকার ট্রেন্ডিং চলছে ফাইবারের জিনিস, ওয়াটারপ্রুফ ব্যাগ, একেবারে মাখনের মতো ফিকে দাও ফাটিয়ে দাও। জানি না মানুষ ব্যাগ নিয়ে ফুটবল খেলবে না কি করবে জানি না, বাট মানুষ এরকম রাফ এন্ড টাফ টাইপের ব্যাগ চাই। আর ব্যাগটা এসেছে ইয়ায়াভার কোম্পানি, মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া, মানে একেবারে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার, ইন্ডিয়ান ব্র্যান্ড। ইন্ডিয়ান ছেলে ইন্ডিয়ান জিনিস অর্ডার দিয়েছে বস। তো দেখা যাক ভিতরে আছে কি কি আছে আর ব্যাগের কি কি ফাংশন, সবকিছুই দেখাবো। আর এই ব্যাগটা রয়েছে 77 লিটারের, মানে হিউজ পরিমাণের জিনিসপত্র তুমি ঢোকাতে পারবে। যদি তোমার ফ্যামিলি 3 জনের ফ্যামিলি হয়, তো 3 জনের ফ্যামিলি কোথাও ঘুরতে যাওয়ার জন্য পারফেক্টলি একেবারে মানে কি বলবো সস্তায় একেবারে মাখন জিনিস। হ্যাঁ জানি এখন দাম বেড়ে গেছে, বাট তবুও ব্যাগটা যথেষ্ট বলো। চলো যাই বেশি করে বকে না ওকে, যাই চলো ভিডিওতে। চলো দেখি ব্যাগটা কি আছে। তো দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা লক সিস্টেম দিয়েছে। এখন আগেকার দিনে যেটা হতো আর কি, দাদু দিদা বা আমার পুরনো মানে আগে যে ট্রলি ব্যাগ যেগুলো ছিল, ব্যাগ ক্যারি করতো, ব্যাগের সঙ্গে একটা ছোট তালা ক্যারি করতো, যাতে এরকম দুটো চেনের সঙ্গে তালা অ্যাড করে রাখতো, যাতে ব্যাগের জিনিসপত্র যেন না চুরি হয়। তো এই জিনিসটা অ্যাড করেছে, খুব ভালো লাগলো যে নতুন কিছু জিনিস অ্যাড করেছে। হ্যাঁ আগেও ছিল, বাট প্রত্যেকটা ব্যাগে ছিল না এই বাজেটের ভিতরে। ভালো লাগলো। আর সেকেন্ড, চাকাগুলো লক্ষ্য করছো গ্রিপ বলা, তুমি সোজা ভাবেও নিয়ে যেতে পারো বা হেলে যেভাবে নিয়ে যাওয়া যায়, মানে একদম ইউজার ফ্রেন্ডলি ভাবে তুমি নিয়ে যেতে পারো, একেবারে খুব কমফোর্টেবল ব্যাগ। আমার মন থেকে ভালো লাগে সত্যিকারের বলছি, ব্যাগটা খুবই সুন্দর। এবার দেখা যাক, বাইরে থেকে ভালো লেগেছে, এবার ভিতরে কেমন লাগছে। ব্যাগটা ওপেন করি, দেখো তোমরা দেখে নাও। চেনটা অন হলো দেখলে, আরেকবার দেখিয়ে দিই, লাফিয়ে চেন গুলো বেরাচ্ছে দেখছো এখানে, মানে পাসওয়ার্ডটা দেখালাম না পার্সোনাল। হয়তো এমন কেউ হতে পারলো, ঘুরতে গেছি কেউ আমাকে দেখতে হলো, ইউটিউবে কেউ দেখলো আমার পাসওয়ার্ড গিয়েতে করে কোথাও ঘুরতে যাচ্ছি, পোক করে খুললো, ঘাপাক করে চেনটা বেরিয়ে গেল, বাস সব মালপত্র আমার গায়ে। রিস্ক নিলাম না বস। তো দেখিয়ে দিচ্ছি, এরকম চেনটাকে লক করো, লক আছে, দেন তারপরে এটাকে জাস্ট ছোট্ট ওপেন, ব্যাস চেনটা খুলে যাবে, বাস। আর কি চাই বস। তো চলো ব্যাগ অন করা যাক। হ্যাঁ, ঢাকনা খুলতে গিয়ে নিজে চাপা পড়ে যাবো বস। বাপরে, ওরে বাপ রে বাপ, সত্যিকারেরই আমার বিছানা পুরনো হয়ে গেছে গো। হুম, যেটা বলেছিল মেটেরিয়াল খুব সুন্দরই ইউজ করেছে। কি সামথিং, ওটা কি কাপড় বলা হয় মাথায় আসছে না। প্যারাসুট কাপড়, হ্যাঁ সরি সরি প্যারাসুট কাপড়। সেই কাপড় ইউজ করে যাতে আহ, জল যাতে না ধরে, ওয়াটারপ্রুফ পারফেক্টলি হয়। আর এই কাপড় সহজে ফাটবেও না, লংজিটি লং মানে লং যাবে, লংজিবিটি ইংলিশে একটু কাছাকাছি বস। তো মেটেরিয়াল খুব ভালো ইউজ করেছে। আর সেকেন্ড, বাবা রে, এটা দেখে কি মনে পড়ছে বলো তো, একটা জামা পাওয়া যায় ছেলেদের, মানে মেয়ে ছেলে সবাই পরে, ওটার নাম কি মনে পড়ছে না, জানি কমেডি করছি। জামা পরে এরকম, হ্যাঁ, আর আর মুভিতে প্রিয়া নাচো ও বালা, এমন এমন করে ডান্স করলো সেরকম টাইপের ইলাস্টিক বস। আচ্ছা, সেম একই মেটেরিয়াল ইউজ হচ্ছে, এটা কি বুঝতে পারছি না, ভিতরেটা ফাইবার ঠান্ডা রয়েছে। আর এইটা হলো ভিতরে এটা চেন রয়েছে। ঠিক আছে, একটা জিনিস বাজে লাগলো ওপেন করে এখনই আমার চোখে পড়লো, যেখানে একটা চেন রয়েছে বা চেনের লক নেই, চেন রয়েছে বাট লকটা দেয়নি কোম্পানি, ছিঁড়ে ফেলেছে, খুবই খারাপ লাগলো।
এবার ভিতর থেকে তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার কাট খুলে দেখাচ্ছি। দেখো বন্ধু, এটা মানে জিনিসটা তো ফাইবারটা খুবই নরম, মানে কি বলবো, টপটপে টাইপের, মানে মেটেরিয়াল ভালো, ভাঙবে না। বাট এইটাকে লংজিভিটি ভাবে থাকার জন্য অনেক লোড পড়বে, যাতে সেটাকে ক্যারি করতে পারে ব্যাগটা, তার কারণে এরকম দুটো কি বলবো একে রড টাইপের দিয়ে রেখেছে। খুবই ভালো লাগলো, যাতে ব্যাগটা ওয়েট নিতে পারে, সামলাতে পারে। আর হলো ওয়াশ করাও যেতেও পারে। চেনটা পারফেক্ট চেন খুললাম, একেবারে লন্ড্রির মতো ঘরে ধাপা ধাপ কাচলাম, ঘাপা ঘাপ রেডি। চলো এটা বন্ধ করি। আচ্ছা, বাবরে ফুলে গেছে গো বেলুন। হ্যাঁ, বন্ধ হলো। এটা আটকিয়ে দিই। দেখো না। আচ্ছা, হুম, এটাও সেম ওই, যাতে এই ব্যান্ডের সাইজ যে হাত সাহায্যে যাতে না জল ঢুকে। সব থেকে ভালো লাগলো এটা, দেখো এই যে মেটেরিয়াল গুলো যেটা দিয়েছে, যাতে অনেক যেগুলো রেনকোটেও যেটা হয় আর কি, চেনের সাইড দিয়ে জল ঢুকে যায়, যাতে চেনের সাইড দিয়ে যেন জল ঢুকে, যার জন্য একটা এলাস্টিক টাইপের রাবারের জিনিস দিয়ে, যাতে কোভারের এখান দিয়ে না জল না ঢুকে। বর্ষা এলাকা বা বৃষ্টি এরিয়ায় তুমি ঘুরতে যাচ্ছ, হ্যাঁ আমি বৃষ্টি এরিয়াতেই ঘুরতে যাচ্ছি, সত্যিকার বৃষ্টি এরিয়াতেই ঘুরতে, যার কারণে এরকম ব্যাগ টাইপের অর্ডার দিয়েছি। বলছি লাস্টে বলছি। হুম, তো এটার ভিতরে দেখা যাক কি আছে। বাপরে বাপ, তাহলে মন বলছে কাউকে একজনকে, একটা লোকের টিকিট না কেটে তাকে এর ভিতরে ঢুকিয়ে ঘুরতে নিয়ে চলে যাবো ভাবছি। বাবারে, কোম্পানি আমাকে গ্লুকন ডি পাঠিয়েছে, দেখেছো? জাস্ট কিডিং। না, এটা মেন পাঠানো হয় ন্যাপথলিন টাইপের ব্যাগ, যাতে পরিষ্কার থাকে বা একটা ভালো গন্ধ ছাড়ে, মানে যাতে মানে হয় আর কি, কোনো ধরো গিফট ব্যাগটা তুমি প্যাক করেছো অনেকদিন ধরে, ধরো স্টোরে পড়ে আছে, বাজে একটা গন্ধ যেটা স্মেল ছাড়ে ভিতর দিয়ে, যাতে সেই জিনিসটা যাতে না হয়, তার জন্য একটা, এটা কি একটা নাম আছে বাট আমার মনে পড়ছে না। তো সেই জিনিসই দিয়েছে, থাকুক যাতে আমার ব্যাগ ভালো থাকে। তো অল ওভার সবই ভালো লেগেছে ব্যাগটার, জাস্ট একটাই নিজের নিজের মানে সবই ঠিক আছে, একটাই খারাপ হলো চেনটার হচ্ছে লকটা দেয়নি, লকটা ভেঙে পাঠিয়েছে। রিটার্ন আমি করবো না, কারণ ব্যাগটা আমি খুবই ভালো লেগেছে, পার্সোনালি বলবো। আগে ব্যাগটা প্যাক করলি তারপরে বলছি। বন্ধু, দেখালাম আপনাদের রায়াভার কোম্পানির একটা টুরিস্ট ব্যাগ। লাইফে ফার্স্ট বারই রায়াভার কোম্পানির হচ্ছে টুরিস্ট ব্যাগ অর্ডার করলাম। মন থেকে বলছি খুবই ভালো ব্যাগ দিয়েছে। আর মেটেরিয়ালটা বলতে গেলে ফাইবারের দিয়েছে, চাকা কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর ভিতর থেকে, মানে সেফটি পারপাস অনেক কিছুই দেখেছে, যাতে না ওয়ালটার যেন জল ঢোকে, তার জন্য ভিতরে এই সাইডে যেমন দিয়েছে রাবারের ফিনিশ দিয়েছে, ভিতরে তোমার প্যারাসুট কাপড় দিয়েছে, যাতে বেশি দিন লংজিভিটি হয়, যাতে কাপড় ফেটে না নষ্ট হয়ে যায়, যেমন পুরোনো ব্যাগ যেগুলো হয় আর কি। আমার একটা ব্যাগ আছে, দেখাতে পারছি, অনেক ভিতরে ঢোকানো আছে। তো যার কারণে বলছি, কাপড় ফেটে গেছে, দোকানে নিয়ে যাও, সেলাই করো, চালাও, এইসবের ঝঞ্ঝট নেই। তো এখনকার দিনে অনেকে প্লেনে ট্রাভেল করে। তো প্লেনে ট্রাভেল করার জন্য আমরা জানি যে আমরা হেঁটে তো প্লেনে উঠে গেলাম, আর ব্যাগগুলো কোথায় যায়? ব্যাগগুলো এইভাবে ধরে এইভাবে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে তোমার ব্যাগটা নষ্ট না হয়। সেই সেফটি পারপাস কোম্পানি পারফেক্টলি লক্ষ্য করছে। সব থেকে গর্বিত মনে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড এত সুন্দর জিনিস বানিয়েছে। আর হ্যাঁ, আজকে বলেই দিই, এত কিছু জল বৃষ্টি ওয়াটারপ্রুফ ব্যাগ কেন অর্ডার দিচ্ছি? আহ, আমি যেতে চলেছি কেদারনাথ। দেখতে পাচ্ছ, মহাকালীর ভক্ত, বাবার জন্য আমি পাগল, বাবাকে প্রচুরই ভালোবাসি। যবে থেকে আমার বাবা নিজের নিজের বাবা চলে গেছে, তো তবে থেকে ভোলেনাথকে নিজের বাবা ভেবেছি। তো সেই বাবার কাছেই যাচ্ছি। তো যাওয়ার জন্য নিজের বাবার কাছে দেখা করতে যাওয়ার ছেলে একটু তো পাগল তো হবেই না। তো সেই জন্য অনেক কিছু শপিং বাগেরা করছি, ব্যাগ আরো বাগেরা বাগেরা কিনেছি, আরো কিছু কিছু জিনিস আমি রিভিল করব। তো তোমাদেরকে আমি বললাম
যে আমি কেদারনাথ যেতে চলেছি, ব্যাগ অর্ডার করলাম, রেজিস্ট্রেশন করেছি, হোটেল বুক করেছি, সেসবের যদি তোমরা কি করে রেজিস্ট্রেশন করতে হয়, হ্যাঁ অনেকে হয়তো জানো না, সেসব ভিডিও তোমরা কি করে রেজিস্ট্রেশন করবে সেটার ভিডিও, বা হোটেল বুকিং কি করতে উত্তরাখণ্ডের সেখানকার ভিডিও, বা ওখানকার কোনো তথ্য তোমরা যদি জানতে চাও, সেসব ভিডিও তোমরা যদি জানতে চাও আমার থ্রুতে, তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমি নিজের সাধ্য মতো চেষ্টা করবো তোমাদেরকে দেখানো আরো ইজি হবে। তো চলো আজকের মতো এতটাই রইলো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে।